এবং সেই সাথে বিসিএসপি ভাষাঞ্চলের চেয়ারম্যান এসেছেন জনাব গোলাম কাউসার। অনবদ্য দল সাজিয়েছেন দুটো দলই, দারুণ ফুটবল উপহার দিচ্ছেন হাজার হাজার দর্শকদের। এবার দেখুন আর কি নগরকান্দার অনুকূলে একাধিক খেলোয়াড় ইয়ারে ভেসেছিলেন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব, ভাই মধ্যবিরতিতে কোনো দর্শক যেন মাঠে প্রবেশ না করে। এবার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব সালামুল্লাহ আবুদিয়া, তাকে অভিনন্দন এবং আমি ধন্যবাদ দিচ্ছি জেলা যুব দলের ছিলেন প্রস্তুত তখন ছুঁই করে বলি করেছেন আমি দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমার গান্ধী দর্শক এই করতে ডাক্তার দিয়ে নগরকান্দার আক্রমণ, ওখানে জুলফিকার রাইহান ফয়জুল্লাহ আর ওসব দেখবেন না দেখছিস পুরা নাকি খেলা খেলতেছে চমৎকার থেকে ইমান থেকে আব্দুল্লাহ ছোট করে স্কোয়ার পাস করেছে, সেখান থেকে ফরওয়ার্ড পাস করেছে রাসেলের চমৎকার ডিফেন্স। আবার আব্দুল্লাহ থেকে বিদেশি কি যাবি আপনি ভলান্টিয়ার ডেকে নির্দেশ দিবেন যেন কোনো দর্শক মাঠে প্রবেশ না করতে পারে। এত পাখিও প্রবেশ করবে না, শুধুমাত্র খেলোয়াড়রা থাকবে। আব্দুল্লাহ ক্রস বাবা শরীফের উদ্দেশ্যে অঞ্চলে যাই করতে কল্যাণে বাইরে অস্ফুটবে সেটলাইনে বাইরে ট্রেন লাভ করেছেন রাসেল বল পেয়েছেন চমৎকার ডিফেন্স আব্দুল্লাহ মধ্যমাঠে সিজান ব্যাকপাস করে দিয়েছেন সোহাগকে, দুজনের আম্পায়ার খেলছেন আজকে ওখানে সিজান ব্যাকপাস করে দিবেন নজরুলকে বাড়িয়েছেন বল সুপ্রিয় দর্শক মণ্ডলী, ম্যাচের অর্থবিরতিতে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। অনুরোধ করছি
আপনার দর্শক মন্ডলী মরহুমকে মুবাইদুর রহমান আজকের ব্লকে আপনার টুর্নামেন্টের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেছেন সালদা উপজেলা যুব দলের নেতৃবৃন্দ। অত্যন্ত আনন্দের সহিত এই টুর্নামেন্টে ভলান্টিয়ারদেরকে 2000 টাকা পুরস্কার করেছেন। আমরা একটা হাততালি দিই সবাই। অসংখ্য ধন্যবাদ মিলান হুসাইনকে, মোহাম্মদ জসিম মোল্লা, পূর্ব ফুলবাড়িয়া সালথা, মোহাম্মদ খোকন মাতুব্বর সালথা, মোহাম্মদ খায়ের মাতুব্বর ফুলবাড়িয়া। অফসাইড ছিল। আর হেডটা জায়গা দিয়ে দিলে হতো না। জায়গাটা হেডটা দিলে হতো না। মিনার বিশ্বাস এবং মঙ্গলবার থেকে বাসি বাজিয়েছেন সাইদ হোসেন, প্রথম শ্রেণী রেফারি। দ্বিতীয় শ্রেণী ফাইনাল ম্যাচ শামসুল হুদা মধু ভাইয়ের দল নগরকান্দা উপজেলা ফুটবল একাডেমি। অপরদিকে কাজী কামরুল বিসিএসপি কোনো দর্শক মাঝে নামবেন না। এক জোরে খেলা মোহাম্মদ শরীফের প্রয়োগ ব্যাকপাস করে দিয়েছেন সাকিবকে, রাইট সুপার ফুটবল। সাকিবের ফরওয়ার্ড অগ্রাধুনি বাইরে জানি না চোখে আমার মনে হয় কিছুটা ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি দুজনকে, আমরা একটু দেখতে পাচ্ছি রিজনকে আমাদের সার্বিক সহযোগিতায়। নাম আসলে স্পষ্ট না, ভালো বোঝা যাচ্ছে না। জনাব আবুল মাতুব্বর নয়টায় তো খেলা আমাদের আটটা মিনিট ভাই দয়া করে সৌদি প্রবাসী, দয়া করে নাম ক্লিয়ার করে লিখে দিবেন। জনাব মোহাম্মদ খন্দকার সুনায়েব জয় আমেরিকা প্রবাসী না। থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রবাসীরা আমাদেরকে আটটায় খেলাইতে জনাব সালাম মোল্লা আজকের না, ওরাও নয়টা। স্পেশাল গেস্ট নয়টায় প্লেয়ার উঠতে থাকে, প্লেয়ার নাম আছে না আবার? আমি বুঝি না। অন্য কোনো প্লেয়ার নামা নাই? সুসার নাও দেখতে যাও, সুসাও দেখতে যাও। গরিব মানুষ সুযোগ দিচ্ছে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব সালাম মোল্লা। তাকে থ্যাংক ইউ সো মাচ। বাবুকিয়া কৃতি সন্তান তিনি। অ্যাকচুয়ালি যার মতো অত বড় কারণ অবশ্য হয়নি। এই বাড়ির সাহেব হোসেন চমৎকার বাসা দিয়েছেন, এটা অ্যাডভান্টেজ দিয়েছেন তিনি। অর্থাৎ ভিড় ভেতরে বাসি যার মতো ওরকম পরিস্থিতি ছিল না ওটা, যদিও ফিজান আবেদন করেছিল। ফিজান ওখানে সোয়ান ছিলেন অঞ্চলে দেশের লাগে ভাই এবং ব্যাকওয়ার্ড করে দিয়েছেন জুলু। জুলু থেকে মাহমুদুল হাসান, বাংলাদেশ ন্যাশনাল টিমের এক খেলোয়াড়ের নাম মাহমুদুল। মাহমুদুল 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 একক প্রচেষ্টায় শটটা নিয়েছিলেন। অনেকে অবশ্য সিলেটের মাটিতে এই তারকা ঢাকার মাঠের খেলোয়াড় এই মাহমুদুল হাসান। সিজান থেকে মোহাম্মদ শরীফ অত্যন্ত ভালো খেলেন, রাজবাড়ী জেলা টিম এবং ঢাকার মাঠে খেলেছেন, অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই। গতবার থেকে এত দূর থেকে শট নিয়ে বিদ্যুৎকে পরাস্ত করা যাবে না। একদমই অনেক আগে ঢাকার মাঠে খেলেছিলেন বিদ্যুৎ। সাতক্ষীরা জেলা টিমের খেলোয়াড়, সাতক্ষীরার নায়ক গোলকিপার রবিউল ইসলাম বিদ্যুৎ। আবার ওই রাসেল, নিজেদের দুজন খেলোয়াড় ওখানে। ক্রসটা অনেক ভালো করেছিলেন, পারফেক্ট ক্রস সিজানকে বানিয়েছিলেন। অত্যন্ত ভালো খেলছেন এই মুহূর্তে ইভান্স। লাতিফ প্লে ইভান্স অ্যান্ড ফেভার মোহাম্মদ শরীফ। আপনাদের এবার বিপিএল মাতাচ্ছেন মোহাম্মদ শরীফ। অভ্রান্তী নগরকান্দার আক্রমণ, নগরকান্দা 0, বিসিএসপি ফুটবল একাডেমি সদরপুর 0। এই যখন খেলার অবস্থায় ধারাভাষ্য আমাদের
জানাচ্ছি ইমরান হোসেন আপনাকে। এবং ইমরান ভাইকে দেওয়ার আগে আমি ধন্যবাদ দিচ্ছি সালথা উপজেলার যুব দলের আইকন, আমার অত্যন্ত কাছের বড় ভাই জনাব ইমরান হোসেনকে। ইমরান ভাই শুধুমাত্র রাজনীতি করেন সেটা না, তিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। আমরা একসাথে ক্রিকেট খেলেছি, সম্পূর্ণভাবে ক্রীড়াপ্রেমিক জনাব ইমরান হোসেন, যুবদল সালথা উপজেলা, তাকে স্পেশাল থ্যাঙ্কস। ধন্যবাদ জানাচ্ছি বাবুল হুসাইন ভাইকে মাইক্রোফোন আমার হাতে তুলে দেওয়ার জন্য। আসলে বাবুল ভাই এই প্রত্যন্ত অঞ্চলে ঘট্টি ইউনিয়নে, বিশেষ করে এই ঘট্টি হাই স্কুলে যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, হাজার হাজার দর্শক, মূল্যতম দর্শক ফুটবলকে ভালোবেসে এখানে যে আনন্দ মেলা, এটি অসাধারণ। বলতে গেলে আমরা গত সেমিফাইনালে এই এআই এর মাধ্যমে একটা তথ্য পেয়েছিলাম, সেখানে 26,663 জন দর্শক ছিল। তো এত দর্শক আমার জানা মতে স্টেডিয়ামে কিন্তু হয় না, রাজবাড়ী, বাংলা এবং অন্যান্য যেখানে আমরা দেখেছি। তো ফুটবলকে ভালোবেসে হাজারো দর্শক এখানে এসেছেন। তো ধারাভাষ্য পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হুসাইন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই খেলার আয়োজক এবং কমিটির টুর্নামেন্টের সভাপতি জনাব নুরুদ্দিন মাতবর নুরু ভাইকে। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি এই প্রতি ইউনিয়নে সর্বস্তরের সকল জনগণকে, যারা একত্রিত হয়ে নুরু ভাইয়ের সাথে তাদের কাজ মিলে এই দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা নেত্রী এই যে শ্যামাবাদ ইসলাম রিঙ্কু হাতকে শক্তিশালী করার জন্য একত্রিত হয়ে খেলাকে ভালোবেসে এখানে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মতো আক্রমণে আমাদের দেখা কি হয়। বিপদ মুক্ত হয়েছে এই মতো আক্রমণে তিনি সযুক্ত করারকে দিয়েছেন। এখন খেল চলমান আক্রমণ চেষ্টা, ওখানে ট্যাকেল দিয়েছেন, বল 500 টাকা অতিক্রম করে সীমানা বাইরে করেছেন। আবার দেখতে পাচ্ছি নগরকান্দা একাডেমির পক্ষে আক্রমণে আমাদের নগরকান্দা একাডেমি। দেখা যাক বিভক্তের কাছাকাছি দেনদারিয়া বল কিন্তু তুলে নিয়েছেন সেই দক্ষ ক্যাপ্টেন বিসিএসপি সতীর্থ খেলার মাঝে ঘোষণা করা খেলেছিলেন সতীর্থ খেলার না থেকে আবারও সেই বিসিএসপি আক্রমণে নগরকান্দা একাডেমি। দেখা যাক শুট করতে তিনি প্রস্তুত ছিলেন। দেখা যাক অনেক দূর এখান থেকে শুট করলে হয়তো হবে না, ব্যাকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আবারও সেই ছন্দপতন হয়তো সৃষ্টি হবে খেলার। আবার কোটি কোটি পায়ে লক্ষ্য রাখতে সেই আইকনটা কাকে দিবেন হাতিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। তারপর নম্বর 19 তিনি দিয়েছেন, তারপর নম্বর 10কে নগরকান্দা একাডেমি মাঠে দক্ষিণ পশ্চিম এই মুহূর্তে অফসাইডের সংকেত। রেফারি সহকারী রেফারি রুবেল হোসেন পতাকা তুলে জানিয়ে দিলেন এটি অফসাইড হয়েছে। অত্যন্ত দক্ষ জাতীয় পর্যায়ে রেফারি, ন্যাশনাল রেফারি আজকের এই খেলা পরিচালনা করছেন। দর্শক হচ্ছে খেলার দাম, দর্শক হচ্ছে খেলার প্রভাব, সেই প্রভাবকে কিন্তু প্রভাবান্বিত করেছে দক্ষিণ চৌতলায় সবুজ ক্যাম্পাস, চতুর্দিকে দর্শক। এই মুহূর্তে বল কিন্তু শূন্য ভাসমান। আক্রমণে আবার পেয়েছেন বিসিএসপি মাঠের দক্ষিণ 500 রেখা থেকে সরাসরি বিভক্ত ফেলেছিলেন। এখানে আছেন জাতীয় নম্বর 10 বিসিএসপি। দেখা যাক তিনি কাকে দিবেন দিয়েছেন, কিন্তু না বিপদমুক্ত করলেন। সেই এরপরে আবারও সেই বিসিএসপি একাডেমির পক্ষে ক্যাপ্টেন এর পায়ে বল তিনি দক্ষিণ 500 রেখার কাছাকাছি সতীর্থ খেলা। আবার ভাব বিনিময় ব্যাকে দিয়েছেন, আবার ব্যাকে দিয়েছেন, ক্যাপ্টেনকে দিয়েছেন। খেলার ফলাফল কিন্তু উভয় দল শূন্য। নগরকান্দা
একাডেমি শূন্য এবং বিসিএসসি সদরপুর শূন্য। দ্বিতীয় দিন খেলা চলমান, খেলা কিন্তু চলমান। এই দ্বিতীয় দিন খেলা তৃতীয় একটু অসংখ্য ধন্যবাদ। আগস্টে গোলকিপার সোহান, বাংলাদেশ পুলিশ এফসি গোলরক্ষক রাসেল, রিজাল, মোহাম্মদ শরীফ, নগরকান্দা ফুটবল একাদশের অনুকূলে বল। আগস্টে জুলফিকার রায়হান, রায়ান জুলফিকার আমারও বিদেশি খেলোয়াড় ভাগের অত্যন্ত প্রহরী চীনের প্রাচীন বস্ত্র দায়িত্ব পালন আমি অনেক ধন্যবাদ দিচ্ছি জনাব একটির স্পেশাল গেস্ট জনাব সালামুল্লাহ আবু দিয়ার এবং বিশেষ ধন্যবাদ জনাব নুরুদ্দিন মাসুমগর, জনাব একটি সফল পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ। ও 1 লাখ গোল দিবার পারে, খালি লো 1 লাখ টানে গেল। যুবদল শান্তা উপজেলা আলিমুল্লাহ ছিলেন খেলোয়াড়, ঝুলুকে ফাউল করা হয়েছে। নগরকান্দা বাংলা দুনিয়া পড়ে যাচ্ছে। মোহাম্মদ শরীফ থেকে রিজাল, মাহমুদুল হাসান, মাহমুদুল নগরকান্দা বলে চমৎকার ডিফেন্স জুড়ে বল পেয়েছেন রিজাল। বিসিএসসি ফুটবল একাডেমি আক্রমণে স্কোর করেছেন মোহাম্মদ শরীফ। সাজানো গোছানো আক্রমণে প্রচেষ্টা, আবারও রিজাল। চমৎকার একটি আয়োজনের সূত্রপাত করিয়েছেন গোলটির সর্বস্তরের জনতা। স্পেশাল থ্যাঙ্কস জনাব নুরুদ্দিন মাসুমগর। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের পরিবর্তন। This is the first change of the match. Kazi Kamrul hit manager সাবুস চিকরে খেলোয়াড় নামাবেন আলামিনকে। এমাত্র দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের প্রথম পরিবর্তন। আলামিন মাঠে প্রবেশ করলেন। প্রথম পরিবর্তনটা আনলেন বিসিএসপি, সোহাগ মাঠের বাইরে চলে দিয়েছে। দক্ষিণ এবং পূর্বাঞ্চল থেকেই বলতে পেরে হাবিবুল্লাহ শট নেবেন। হাবিবুল্লাহ কর্নার কিক, দীর্ঘাজুড়ে আলামিন, মোহাম্মদ শরীফ, বিসিএসপির আক্রমণ। আলামিন চমৎকার কাজ, শট নিয়েছিলেন। নগরকান্দা উপজেলা ফুটবল একাডেমি বলে দর্শক কিন্তু ছিপিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। প্লিজ আপনারা একটু দ্রুত মাঠ ত্যাগ করবেন, জাস্ট খেলা চলছে। সাথে রয়েছেন জনাব নুরুদ্দিন মাসুমগর। Ladies and gentlemen, this is the second semi-final match. ম্যাচের ফলাফল 0-0। প্রথম সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করেন ওই কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবকে এমএস ফাউন্ডেশন ফরিদপুর 1-0 গোল ব্যবধানে পরাজিত করে মরহুমকে এসবাইতুর রহমান স্মৃতি আটদলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল করে ফরিদপুরের এমএস ফাউন্ডেশন দলটি। আব্দুল্লাহ বল সেট লাইনের বাইরে। নগরকান্দা উপজেলা ফুটবল একাডেমির অনুকূলে জয়ী জনাব শামসুল্লাহ হুসিয়ার নেতৃত্বে দেশীয় খেলোয়াড়দেরকে প্রাইজ শট দিয়েছিলেন দিন বাইরে থেকে। ওই ছেলেটার জন্মের খেলা খেলতেছে, বল যে আছে ও ট্রেন আছে। খেলার ফলাফল ভালো খেলা হবে। আপডেট পেয়ে যাবেন। না, যেটা খেলা না। কত তারিখ অনুষ্ঠিত হবে
এবং দর্শকদের জন্য সুখবর 9 নভেম্বর নবকাম কলেজ মাঠে মরহুমকে এম ওবায়দুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন বিশেষ ক্রীড়াঙ্গন, যেখানে উপস্থিত থাকবেন জননেত্রী শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি, শিক্ষা অনুরাগ মানুষ তিনি উপস্থিত থাকবেন এবং 13 নভেম্বর হালিশপুরটি হাজিবাড়ি মরহুমকে ওবায়দুর রহমান লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বাবা শরীফের শট আক্রমণে বিশেষ টিম ওখানে সিচা মাহমুদুল আক্রমণ ছিল আক্রমণের প্রচেষ্টা সদরপুর বাড়ি ঘোরা একটা টস করেছে বাস্তবিক এখন লাগে বাইরে সুন্দর দর্শক মন্ডলী, আপনাদের জন্য আরো কিছু খবর আছে। বনাম ভারতের মধ্যে বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত হবে হোম ম্যাচ, মাফ করবেন, হোম ম্যাচ অনুষ্ঠিত হবে জেলার ব্রিটিশ সন্তান শেখপুর সারিয়ে ওই বাংলার মাটিতে ভারতের বিপক্ষে জয়লাভ করতে 13 নভেম্বর আবার মাহমুদুল হাসান অথবা সেমিনিবার পেয়েছেন যশোরের সন্তান জুলু 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 বল পেয়েছেন নগরকান্দা আক্রমণে মাহমুদুল হাসান অবশ্যই বিশেষ জুলু করে এবারই স্যাঙ্গো সিং চমৎকার ম্যাচ পরিচালনা করছেন আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। সাথে রয়েছেন অভিজ্ঞ মিনার বিশ্বাস এবং রুবেল আহমেদ। আবার রিজান আক্রমণে নগরকান্দা গোলকিপার সুহান বাংলাদেশ এফসি গোলরক্ষক তিনি বিশেষ বক্তব্য দিচ্ছেন। খেলাতেছে ভালো জনাব সালামুল্লাহ ঠাকুরকে সন্তান বংশী সাথী টুর্নামেন্টের জনাব বংশী সাথী রান হুসাইন ফাউল করা হয়েছে। গোল পাইতো মায়ের অবস্থা দেখতে গোল পাইতো মায়ের অবস্থা সেটলো যারা খেলিল ওখানে কখন গোল হবে দর্শক দেখাও একেবারে ওই কোর্টটির পশ্চিম অঞ্চলে যে ভবনটা রয়েছে সেই ভবনের ছাদের উপরে দর্শক, আমার পেছনে উচ্চ বিদ্যালয়ে একতলা দোতলা তিনতলা পুরো তালায় তালায় দর্শক। তো আমার চোখের সামনে ওই মাঠে দক্ষিণ অঞ্চলে হাজার হাজার দর্শক। এখন তো ক্রিকেট জুলফিকার বাংলাতে বল দিয়েছেন বাবা শরীফকে নগরকান্দা আক্রমণে নগরকান্দা মোহাম্মদ শরীফ দুজন শরীফ ওখানে একটি ফ্রি কিক লাভ করেছেন বিশেষ ফুটবল একাডেমি সদরপুর। এই যারা টিনের উপরে বসেছেন সাবধান, ওই গাছের ডালে যারা বসেছেন সাবধান। একেবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের গেটের ওই মঞ্চের মাথার উপরে দর্শক। এই তোমরা সাবধান, কেবল এই ক্যামেরাটা জুম করে দেখা উচিত। এটা S24 আলট্রা দেখা যাবে, সরাসরি লাইভ দেখছেন, সব দর্শক দেখাও। আমি এই মুহূর্তে মাইক্রোফোন তুলে দিচ্ছি মনির ভাই আপনাকে।
ধন্যবাদ বাবুল হোসেন ভাইকে। আজকে মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর দ্বিতীয় সেমিফাইনাল চলছে। গোল শূন্য রয়েছে এখন পর্যন্ত। ইসিএসসি ফুটবল একাডেমি 0 বনাম নগরকান্দা ফুটবল একাডেমি 0। সম্মানিত দর্শক, আজকে আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন তিনি হচ্ছেন জনাব সালাম মোল্লা ভানুদ্দিয়া। আজকের বিশেষ অতিথি তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন ওই সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ আবুল মাতব্বর, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আমাদেরকে যিনি 1 লক্ষ টাকা পুরস্কৃত করেছেন জনাব মোহাম্মদ খন্দকার জুনায়েদ জয় শামীম, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী। মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াকুব মাতব্বর, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ চান্দিয়া মাতব্বর, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ আফতার খান কাকা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইউনুস মোল্লা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সোহান হাওলাদার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ মিলান হুসাইন শান্তা উপজেলা যুবদল, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সোরাব হাওলাদার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইজাজ মাতব্বর, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজাদ মাতব্বর শালকা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ শহীদ মাতব্বর, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব সত্তার মাতব্বর, মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন ডক্টর শাহ আলম, বিএনপি সিনিয়র নেতা শালকা উপজেলা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাওলানা মুস্তাফা, ডক্টর আবু কালাম মিয়া, মঞ্চে উপবিষ্ট রয়েছেন কাদের মোল্লা বালিয়া, মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন গোলাম কাউসার চেয়ারম্যান আসাদচর ইউপি সদরপুর, মঞ্চে উপবিষ্ট রয়েছেন শামসুল হুদা উদুভাই নগরকান্দা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জসিম মোল্লা যমুনাল শাখা উপজেলা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন লুৎফর মোল্লা শাখা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন খোকন মাতব্বর যমুনাল শাখা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন পঞ্চম মাতব্বর আরোয়াকান্দি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মিন্টু ভাই বরদিয়া। এছাড়া আরো অন্যান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন কামাল ভাই রসুলপুর এবং আমাদের লাগে নাই লাগে তো নাই। সম্মানিত দর্শক, আমাদেরকে 5,000 টাকা পুরস্কৃত করেছেন জনাব মোহাম্মদ আসিফ ভাই জয়সাব। আমরা খেলার কমিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং তাকে আমরা প্রদানের মাধ্যমে সম্মাননা জানাচ্ছি। ধন্যবাদ হাসিফ ভাইকে। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন যিনি এই মাত্র আমাদের মঞ্চে এসেছেন আমিনুর রহমান SI শাখা থানা। ধন্যবাদ আমিনুর রহমান ভাইকে আমাদের মঞ্চ অলঙ্কৃত করার জন্য। এবং সর্বশেষ আবারও বলছি, আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন যাকে আমরা মঞ্চে আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালাম মোল্লা ভানুদ্দিয়া। ধন্যবাদ। এখন ধারা বিবরণে ফিরে যাচ্ছে দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ ধারাভাষ্যকার জনাব মোহাম্মদ বাবুল হোসেন। মিনিট আর লস টাইম 10 মিনিট। অসংখ্য ধন্যবাদ।
গোলকিপার রবিউল ইসলাম বিন্দু দলের ক্যাপ্টেন নগরকান্দা উপজেলা ফুটবল একাডেমি এবং টিম ম্যানেজার শামসুল ভাই, সেই সাথে বিসিএস টিম ম্যানেজার কাজী কামরুল এবং দলের সাথে রয়েছেন জনাব গোলাম কাউসার চেয়ারম্যান আসাদ স্যার ম্যাচের ফলাফল সুন্দর। আমি দর্শকদের জন্য একটি বিশেষ নির্দেশনা দিচ্ছি, যদি খেলার ফলাফল সুন্দর সুন্দর থেকে যায় তাহলে ম্যাচটা টাইম ব্রেকারে গড়াবে। সুতরাং টাইম ব্রেকারের সময় কোন দর্শক মাঠে নামতে পারবেন না। আমি দৃষ্টি আকর্ষণ করবো এই ম্যানেজমেন্টে যারা ভলান্টিয়ার আছো, তোমরা সজাগ দৃষ্টি রাখবে কোন দর্শক যেন মাঠে প্রবেশ না করতে পারে। শুধুমাত্র দুদলের দুজন টিম ম্যানেজার মাঠে প্রবেশ করবে এবং অতিরিক্ত খেলোয়াড় এছাড়া ভলান্টিয়ার আপনারা তৈরি আছেন তো? কোন দর্শক মাঠে নামবেন না যদি নির্ধারিত সময়ে স্কোর লাইন আপ 0-0 থেকে যায়। এবং আমি সকল দর্শককে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা মাঠে ঢোকার চেষ্টা করবেন না। সেই সাথে আপনাদেরকে আমি প্রমিস করছি যে আপনারা যার যার জায়গায় থেকে পুরো ম্যাচটা সুন্দরভাবে দিতে পারবেন। ক্রস করে দিয়েছেন হাবিবুল্লাহকে, বিশেষ করে আক্রমণ হাবিবুল্লাহ লক্ষ্যপ্রসূত শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। মোহাম্মদ শরীফ নগরকান্দা উপজেলা ফুটবল একাদশ বল করলে টুর্নামেন্ট মানে ইতিহাস। ইতিপূর্বে যত টুর্নামেন্ট হয়েছে আমি দেখেছি প্রতিটা ম্যাচে হাজার হাজার দর্শক, বাট আমাকে মুগ্ধ করেছে ব্যাকপাস করে দিয়েছেন নজরুলকে। অত্যন্ত ভালো খেলছেন নজরুল। জার্সি নাম্বার 2 নাসিমও দারুণ খেলছেন এই সেন্টার ব্যাক। ফয়জুল্লাহ পাল্টা কুমারী নগরকান্দা মধ্যমাঠী বল পেয়েছেন মোহাম্মদ শরীফ, 6 নম্বর জার্সি খেলোয়াড় শরীফ। এই মাত্র রেফারি জানিয়ে দিলেন অ্যাডিশনাল টাইম 3 মিনিট। ক্যামেরা ভালো করে ধরো, অতিরিক্ত সময় মাত্র 3 মিনিট। শেষ 3 মিনিট একটু ভিডিও করো প্লিজ, খেলার ভিডিও করো। আজকে খেলা দেখাও। 3 মিনিট মাত্র বাকি রয়েছে ম্যাচে এবং এই নাটকের শেষ দৃশ্যপট, গল্পের শেষ কথা। জানি না কি হবে, গোল নামক ওই শব্দটা অনুরাগ থেকে যাবে সোনার হরিণ। দুটো দল লাস্ট 3 মিনিট। নজরুল চমৎকার শট দিয়েছিলেন। নগরকান্দায় এই মুহূর্তে নগরকান্দা আক্রমণ এখনো কিন্তু উপস্থিত হয়নি। নগরকান্দা আক্রমণ আক্রমণ লাস্ট অ্যাডিশনাল টাইম। বিশেষ আক্রমণে সিজান বল পেয়েছেন।
সিজারে 10 নম্বরতে হাবিবুল্লাহ আলামিন দিস ইজ বি হলো না লাস্ট টাইম শেষ মুহূর্তে গোল হয়ে গেছে সময়ের ব্যাপার যেগুলো সময় বাঁচতে পারি কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না আজকে কাজে শিখে লড়াই এইভাবে থেকে যায় কোন দর্শক মাঠে প্রবেশ করবে না প্লিজ কোন দর্শক না এই করতে কোন কি খবর